রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রিয় দর্শক। আজ আমি আসছি একটা খামারে যেখানে আবদ্ধভাবে হাঁস পালন করা হয়। এখানে কি জাতের হাঁস আছে, কতগুলো হাঁস আছে এবং কি পরিমাণ ডিম দিচ্ছে, আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে সেই খামারি কতটুকু লাভবান হতে পারছে তার কাছ থেকে বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি হোসাইন মোহাম্মদ এরশাদ। চলুন দর্শক, কথা না বাড়ি শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ আছে ভালোই। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শামসুল আলম। শামসুল আলম। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে মধুপুর। এটা কোন জেলা বা কোন থানা ভিতরে অবস্থা? এটা হচ্ছে টাঙ্গাইল জেলা, মধুপুর থানা। থানা আর কি। আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছরের? আমার এই তো এই প্রথম নিচে আর কি 1.5 বছর হয়েছে। আপনি কীভাবে হাঁসের খামারে আসলেন? আমি আসলাম মূলত অনেক জায়গায় দেখছি যে হাঁস পালন করে লাভবান হওয়া যায়। তো আমি চিন্তা ভাবনা করলাম যে দেখি চেষ্টা করে যদি পারা যায়, এই হিসাবে আর কি হাঁস শুরু করছে আর কি। আপনি কতগুলো হাঁস দিয়ে শুরু করছেন? আমার হাঁস আছে 350 আছে। 300 আর কি। কী জাতের হাঁস আছে আপনার এখানে? আমার এখানে আছে খাকি ক্যাম্বেল। দেশে তো বিভিন্ন প্রজাতির হাঁস আছে, হ্যাঁ, সে হাঁস বাদ দিয়ে আপনি কেন খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামারটা করছেন? আমি জানতে পারছি যে খাকি ক্যাম্বেল হাঁস ডিম দেয় প্রচুর পরিমাণে এবং একটানা ডিম দিয়ে থাকে। লেখাপড়ার যোগ্যতা কত দূর আপনার? আমার লেখাপড়ার যোগ্যতা এসএসসি পাস। এসএসসি পাস আর কি। এসএসসি পাস করে এখনও লেখাপড়া কি রানিং আছে? না, এখন লেখাপড়া রানিং নাই। আমি বাইরে ছিলাম তো। দেশের বাইরে ছিলেন? দেশের বাইরে ছিলাম। কত বছর ছিলেন আর কি দেশের বাইরে? ওইখানে আসছিলাম 5 বছর আসছিলাম। 5 বছর ছিলেন আর কি। দেশের বাইরে থেকে এসে হ্যাঁ এখন যে হাঁসের খামারটা করলেন, আপনি কি মনে করছেন প্রবাস জীবনের সাথে হাঁসের খামারে বা এই জীবনটা কীরকম, কতটুকু পার্থক্য? প্রবাস জীবন এমনি ভালোই, টাকা পয়সা ইনকাম করা যায়, তবে বাড়িতে থেকে যদি কিছু করা যায় এই চিন্তা ভাবনা ছিল। তো মোটামুটি আর কি লাভ পাওয়া যায়, অনেক পরিশ্রম হয় আর কি, অনেক পরিশ্রম। আপনি যে প্রবাস জীবনে যে পরিমাণ পরিশ্রম করেছি ততটুকু পরিশ্রম করতে না তার তো কম করলে হয় না, ততটুকু পরিশ্রম না, তবে অনেক পরিশ্রম করতে হয় আর কি। হাঁসের পিছনে না, আনন্দর সাথে খাটাখাটি করতে হয়, তবে এমনি ভালো লাগে আর কি। আপনার এই 300+ হাঁস আছে এখানে, এই হাঁসের এখন ডিম দিচ্ছে কত টাকা? আমার এখানে ডিম দিতেছে এখন 220টা 230। 350 হাঁস আছে? এখন 350 আছে। 350 হাঁসে 220 থেকে 30টি ডিম পাচ্ছেন। আপনি প্রতিদিন কত টাকার ডিম বিক্রি করছেন? এখানে মনে করেন 3000 2500 এরকম। এখন ডিম কম, যখন এই বাইরে খাবার ভালো ছিল, শামুক দিতে পারছি, তখন ডিম আসে 300 আসা করে 80% উপরে উঠে আসে। আপনি এখন আবদ্ধ অবস্থায় হাঁস পালন করছেন, এই অবস্থাতে আপনি কি কি খাবার দিচ্ছেন হাঁস? এখন বর্তমান দিতেছি ধান, ভুট্টা ভাঙ্গা, হালকা ফিট। আপনি যে হাঁসের খামারে আসলেন, কি দেখে উদ্বুদ্ধ হয়ে হাঁসের খামারে আসলেন? আসলে দেখলাম যে হাঁস পালন করে আসলে লাভবান অনেকে হচ্ছে। কোথায় দেখছেন এটা? এটা আমি ওই আপনাদের কৃষিগত ইউটিউব বা অনেক ইউটিউবে দেখছি তারা অনেক লাভবান হইতেছে। এবং আসলে শামুক যদি থাকে পাশাপাশি সবচেয়ে ভালো হয়। আমাদের অঞ্চলে শামুক একটু কম। হ্যাঁ, আপনাদের অঞ্চলে যখন শামুকটা হাঁসের দেন, হ্যাঁ, সারাদিনে কতক্ষণ হাঁসকে শামুক দেন, তারপর অন্য খাবার দেন? শামুক দিয়ে মনে করেন যে পানিতে ছড়াই দিয়ে রাখি, তো ও একাই ওটাই খায়। বিকেলে মনে করেন যে দানাদার খাবার, হ্যাঁ, ধান তারপর ওই ভুট্টা ভাঙ্গা, ফিট এগুলা মিক্স করে দেই। মানে এই পাশে দিয়ে রাখছেন আর কি, তাই না? এখানে হাঁসে খায়। আচ্ছা, এখানে যে দিয়ে রাখছেন, ওরা কখন এসে খায় আর কি? এটা বিকালে। সারাদিন বাইরে ছিল, ধান কাটে ফেলেছে, এখন মাঠ পুরাটাই ফাঁকা। বাইরে ছিল, ওই এখন এসে খাওয়া দাওয়া করতেছে এখানে। আপনি প্রতিদিন মানে 220 থেকে 30 টাকা ডিম হচ্ছে, তো মাসে কত টাকার ডিম বিক্রি করছেন এই হাঁস থেকে? আসলে তো ওইরকম করা হয় না, আসলে করা হয় না, পরিমাপ করা হয় না। কি মনে হয় যে এখানে এই 220-30টি ডিম পাচ্ছেন, এই হাঁস থেকে আপনি প্রতি মাসে কি পরিমাণ টাকা আয় করছেন?
আমার এমনি একটু কম লাভ একটু কম থাকে, যেমন বাইরে শামুকের তেমন ব্যবস্থা নেই। আবদ্ধ অবস্থা আছে তো বর্তমান, এখন মনে করেন যে তাও মাসে মনে করেন যে 15,000 থাকে, হ্যাঁ এরকম থাকে। দর্শক, খামারি ভাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। উনি এইখানে যখন বর্ষার মৌসুম আসে তখন কিন্তু উনি শামুকের পাশাপাশি ধান, গম, ভুট্টা ইত্যাদি দিয়ে থাকেন। এইগুলো দিলে হাঁস কিন্তু প্রচুর পরিমাণ ডিম দেয়। ওনার যে 350 হাঁস, এই হাঁস থেকে 300+ ডিম পায়। ওনার ওই মত থেকে বুঝলাম। এখন মূলত 220-30 টাকা ডিম আসছে, যেখানে প্রতিদিন থেকে 2500 থেকে 3000 টাকা ডিম বিক্রি করে। সব খরচ বাদ দিয়েও মোটামুটি অনেক ভালো, মানে 15 থেকে 20,000 টাকা আয় থাকে এই খামার থেকে, মাত্র 350 হাঁস থেকে। আচ্ছা ভাই, আপনি যে হাঁসের খামারটা করছেন, এই যে কার পরামর্শ, মানে কার কাছ থেকে হাঁসটা নিছেন? আমি পরামর্শ নেই, আমাদের এইখানে মধ্যপুর নাজিম ভাই আসছে, নাজিম ভাইয়ের সাথে পরামর্শ করে এখন ওইখান থেকে আপনার বাচ্চা আনছিলাম, ও পরামর্শ দিয়ে থাকে সব ধরনের। এই যে হাঁস পালন করতে গেলে বিভিন্ন সমস্যা হয়, রোগ বালা হয়, সেক্ষেত্রে সে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনাদের খামারের জন্য? হাঁসের রোগবালাই আসে, তবে ভালো পরিচর্যা করলে, হ্যাঁ আমি ভ্যাকসিন দিয়ে থাকি, ভ্যাকসিন 6 মাস অন্তর অন্তর দিয়ে থাকি। কি কি ভ্যাকসিন করে? আমি ভ্যাকসিন করি ডাক প্লেগ এবং ডাক কলেরা, এই দুটি ভ্যাকসিনই মূলত হাঁসের। নাজিম ভাই ছোট হাঁস বিক্রি করেন না বড় হাঁস বিক্রি করেন? নাজিম ভাই তো সব বয়সের হাঁস বিক্রি করে থাকে। আপনার কি মনে হয় নাজিম ভাই কি ধরনের লোক আর কি? ওনার কাছ থেকে হাঁস নিলে বা হাঁসের বাচ্চা নিলে খামারে কতটুকু নিশ্চয়তা পাবে? হ্যাঁ, নাজিম ভাই অনেক ভালো মানুষ। হাঁসের বাচ্চা সব ধরনের বাচ্চা দিয়ে থাকে, তবে নাজিম ভাইয়ের সাথে দেখে শুনে হাঁস নিয়ে আসতে পারবে। দর্শক, সেই নাজিম ভাইয়ের কথা কিন্তু এই খামারি যা আবদ্ধ অবস্থায় পালন করছে, ইনি কিন্তু বলছেন যে নাজিম ভাই অনেক ভালো লোক। ওনার কাছ থেকে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করলে আপনি স্বাবলম্বী হতে পারবেন, এবং ওনার কাছ থেকে হাঁস এবং হাঁসের বাচ্চা দেখে শুনে নিয়ে আসতে পারবেন, এর নিশ্চয়তা দিচ্ছেন। কারণ তিনি কিন্তু ওনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে আজ কিন্তু এই খামারটা তো অনেকটা ভালো স্বাবলম্বী হয়েছেন। এই খামারে এখান থেকে ভালো পরিমাণ এটা আয় আসছেন আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে প্রবাস জীবন সেরে এখন কিন্তু তিনি হাঁসের খামারে আসছেন। এখান থেকে অনেক ভালো একটা প্রফিট আছে। হাঁসের খামারটা যদি আরেকটু বড় করে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আরও বেশি প্রফিট আসা সম্ভব। হাঁসের খামার করতে গেলে অনেক অভিজ্ঞতা দরকার আছে, যে অভিজ্ঞতাই খামারের ছিল না। তিনি কিন্তু হাঁসের খামার করতে গিয়ে যেসব অভিজ্ঞতা দরকার আছে, টোটাল ডকুমেন্ট আগে যখন হাঁস নেওয়ার আগে ইউটিউবে অনেক ভিডিও দেখছে, অনেক চ্যানেলে ভিডিও দেখার পর তিনি কিন্তু মুগ্ধ হয়ে আজ হাঁসের খামারে আসছে, যেখান থেকে সে এখন 350 হাঁস থেকে প্রায় 15 থেকে 20,000 টাকা আয় করেন মাসে। তাই নবীন উদ্যোক্তা হিসেবে তাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের থেকে। তিনি যে খামারটি করছে তাকে দেখে যেন এলাকার লোক আরও শেখে এবং তার কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে হাঁসের খামার করে তারা আর স্বাবলম্বী হতে পারে। ধন্যবাদ জানাই সেই নাজিম ভাইকে, যার কাছ থেকে তিনি হাঁসের বাচ্চা ক্রয় করছেন। নাজিম ভাই কিন্তু হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করে থাকেন, যেখান থেকে উনি ক্রয় করার পর আজকে স্বাবলম্বী মনে হচ্ছেন, সেই কথাগুলি বললেন। আচ্ছা, এই হাঁসের যে খাবারগুলো দিয়ে থাকেন আপনারা, হাঁসের যে খাবার দেন, এই খাবারের কস্টিং বাদ দিয়ে আপনি যে 15-20,000 টাকা আয় থাকেন, আপনি কি মনে করেন প্রবাস জীবনের চাই থেকে কতটুকু ভালো বা কোন পর্যায়ে আছেন? আছে মোটামুটি আর কি। আপনি কি প্রবাসে আবার যেতে যাচ্ছেন? এখন দেখি কি করা যায়, প্রবাসে আরও বেতন বেশি পাওয়া যায়, তো ওইটা দেখি চিন্তা ভাবনা করবো আর কি। সেক্ষেত্রে প্রবাস জীবনের চাইতে খামারটা যদি একটু বড় পরিসরে করেন, সেক্ষেত্রে আর একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে না? আছে। আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে শামুক, আসলে হাঁসের প্রধান খাবার হচ্ছে শামুক। এই শামুক যদি পাশাপাশি দেওয়া যায় তাহলে অনেক ভালো হয়, হাঁসের খরচটা কম হয়, খাদ্য খরচটা, ডিমের প্রোডাকশনটা অনেক ভালো পাওয়া যায়, আমি নিজে দেখছি। এই যে বিভিন্ন জায়গায় তো শামুক বিক্রি করে, আপনি সেখান থেকে ক্রয় করেন না কেন? শামুক ক্রয় করে আনি, ট্রাক দিয়ে আনা হয়। এখন একটু আনসিজন চলতেছে শামুকের, মানে শামুক পাওয়া যাইতেছে না, খুব কম পাওয়া যাইতেছে, দামটা এখন অনেক বেশি। দর্শক, খামারের সাথে অনেক কথাই বললাম। ওনার অনেক সময় আমরা আসলে আপনাদের জন্য স্বার্থে নষ্ট করলাম, এজন্য সেই খামারি ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আর তার কাছ থেকে অনেক কিছু কিন্তু আপনারা শিখলেন, যার শিক্ষার দরুনে আপনারা এর কথা মতো যদি খামারগুলো করে থাকেন, খামারটা ঠিকমতো পরিচালনা করেন এবং নাজিমের কাছ থেকে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করার পরে যদি তার পরামর্শে হাঁসগুলো পরিচালনা করে, তাহলে সেখান থেকে 100% লাভবান হওয়া সম্ভব ইনশাআল্লাহ। তো এখান থেকে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করলে আপনি সব ধরনের পরামর্শ পাবেন সেই নাজিম ভাইয়ের কাছ থেকে। আর এই খামারি প্রবাস জীবন পার করে এসে কিন্তু উনি হাঁসের খামার করছেন। উনি
খামারটা অনেক যদি বড় সড়ো পরিসরে করে তাহলে ইনকামটা অনেক ভালো হবে। উনি চিন্তা ভাবনা হয়তো বা আছে যে আমি খামারটা অনেক বড় সড়ো পরিসরে করব। তারপর হাঁসের খাবার ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে খাবারগুলো আপনি সংগ্রহ করতে হবে বা বিল থেকে সংগ্রহ করতে হবে। বিলে হাঁস খাইলে আপনি প্রচুর পরিমাণ ডিম দেবে। আর ডিমের রাজা খাকি ক্যাম্বেল হাঁস, কেন এই হাঁসটা প্রচুর পরিমাণ ডিম দেয়, এই জন্য খামারিরা ডিমের রাজা এই খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামারটি পরিচালনা করে, খামার করে থাকে। তো দর্শক, অনেক কথা বললাম, অনেক সময় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।